বৃদ্ধ বয়সে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বয়স তো অনেক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, রব্বুল আলামিন এখনো কি তুমি আমাকে একটু পুত্র সন্তান দান করবা না? তোমার কাছে আমি দরখাস্ত করি, আমাকে একটা সৎ পুত্র সন্তান দাও, মেয়ে সন্তান নয়, আমাকে পুত্র সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা কবুল করলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন পুত্র সন্তানের শুভ সংবাদ দিলেন। ফাবাশশারনাহু, ইব্রাহিমকে লক্ষ্য করে বলেন, ইব্রাহিম তোমাকে শুভ সংবাদ দিলাম, এমন পুত্র শুভ সংবাদ দিলেন, বিগুলামিন হালিম, এমন পুত্র সন্তানের শুভ সংবাদ আমি তোমাকে দিলাম, যেই পুত্র সন্তান মায়ের পেট থেকে আসার পরে ধীর স্থিরকৃত বুদ্ধির সম্পন্ন সন্তান তোমাকে দান করলাম, যেই সন্তান মায়ের পেট থেকে আসার পরেই বুদ্ধি সম্পন্ন হয়ে দুনিয়ার বুকে সে আগমন করবে। ওই যে বাইতুল মুকাদ্দাস যেখানে হাজরা সারা থাকতো, ওইখানেই আরেক স্ত্রী হাজরা থাকতো। ওই ঘরে যখন হাজরার কোলে যখন হাজরার গর্ভে যখন পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামের শুভ জন্ম হলো, জন্ম মোবারক হয়ে যাওয়ার পরেই প্রথম স্ত্রী সারা একটু রাগান্বিত হয়ে গেল, মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। সারা বলছে, আমি তো প্রথম স্ত্রী, আমার স্বামীর সঙ্গে কতদিন বসবাস করেছি, কিন্তু কোনো সন্তান হলো না। দ্বিতীয় স্ত্রীর মধ্যে সন্তান হলো। হাজরা এবার ইব্রাহিমকে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে বলি, আপনার দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান হলো, এই সন্তান ইসমাইল সহ, ইসমাইলের মা হাজেরা সহ এই বাড়ি থেকে বের করতে হবে, তাকে বনবাসে এমন জায়গায় রাখতে হবে যেখানে খাবার নাই, পানি নাই, গাছ নাই, পশু নাই, বাসস্থান নাই, মানুষ নাই, মরুভূমির মধ্যে দিতে হবে, তা না হলে আমি তোমার সঙ্গে থাকবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু মনে মনে চিন্তা করতেছিল, এই বাড়িতে হযরত সারাও থাকে, হাজরাও থাকে। সারা তো বলছে হাজরাকে তার সন্তান সহ বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আল্লাহ পাক বললেন, বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধু খলিলুল্লাহকে বলে দাও তার প্রথম স্ত্রী সারা যা বলে সেইভাবে যেন কাজ সম্পন্ন করে ফেলে। সারা যা বলে তাই যেন ইব্রাহিম আলাইহিস সালাম শুনে নেয়। দ্বিতীয় স্ত্রী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা উটে আরোহণ করলেন, নিজেও একটা উটে বসলেন, আর এক উটের মধ্যে হাজরাকে উঠালেন, তার কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম তাকেও চড়ালেন। বাইতুল মুকাদ্দাস থেকে উট ছেড়ে দিলেন। উট হেঁটে হেঁটে কয়েকদিন যেতে যেতে কিছুদিনের মধ্যেই ওই যে বাইতুল্লাহ শরীফ যেখানে আল্লাহর ঘর খানায় কাবা প্রতিষ্ঠিত হয়েছে, তখন খানায় কাবার কোনো চিহ্ন মাত্র ছিল না, ওইখানে শুধুমাত্র একটা গাছ। ওই গাছের গোড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হওয়ার পরে উটের থেকে নামলেন, হাজরাকে নামালেন, ছেলেকে নামালেন, দুইজন তিনজনই নামলেন। নেমে হাজরাকে বললেন, হাজরা শোনো, এইখানে তোমরা থাকো, আমি কিছুদিন পরে তোমাদেরকে আবার নিয়ে যাব। সান্ত্বনা দিয়ে বলেন, আর কিছু মশকে কিছু পানি ছিল, এই পানি দিলেন, আর কিছু খাবার,
এই খাবার আর কিছু পানি দিয়া ওই গাছের নিকটে বসায় রাখলো। শুধুমাত্র একটা গাছ আর বিশাল মরুভূমি, যেখানে খানাই কাবা এখন প্রতিষ্ঠিত হয়েছে। এই খানাই কাবার আগে নাম ছিল বাক্কা শরীফ, এখন হয়েছে মক্কা শরীফ। ঠিক না বেঠি? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান প্রায় 80 বছর পরে এই সন্তান লাভ করেছে। এই সন্তানকে মরুভূমিতে রেখে আসবে কিভাবে? নিজের কলিজার বাঁধ ভেঙে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। তারপর তো আল্লাহর হুকুম অমান্য করলে নবুয়তের খাতা থেকে নাম কেটে যাবে। হুকুম আমার পালন করতেই হবে, আল্লাহ হুকুম করেছেন। হাজরা বলেন, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টান দিয়ে ধরলাম, বললাম, প্রাণের স্বামী ও আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আমাদেরকে যেই মরুভূমির মধ্যে আমি রেখে যাচ্ছেন, এটা কি শুধু আপনার ইচ্ছা না মালিকের ইচ্ছা? সুবহানাল্লাহ বলেন না। এটা কি আপনার ইচ্ছা না মালিকের ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা রে, এটা আমার নিজের ব্যক্তিগত ইচ্ছায় নয়, আল্লাহ পাক হুকুম করেছেন তোমাদেরকে এইখানে রাখার জন্য। হাজরা বলেন, প্রাণের স্বামী, আপনি শুনুন, মহান মালিক যদি আমাকে এইখানে রাখার জন্য হুকুম করে থাকেন, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনার প্রতি যা ওহী হয়েছে সেই অনুযায়ী কাজ করেছেন। কিন্তু আমার বিশ্বাস হলো, মহান মালিক যদি এই মরুভূমির মধ্যে আমার কলিজার টুকরা ইসমাইল এবং আমি হাজরাকে রেখে যাওয়ার হুকুম হয়, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার মালিক আমাদেরকে না খাওয়া মারবে না। আমার মালিক খাওয়ার ব্যবস্থা করবেন, বাসস্থানের ব্যবস্থা করবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, যা কিছু প্রয়োজন সব আমার মালিক ব্যবস্থা করবেন। যান স্বামী, আপনাকে বিদায় দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলেজার টুকরা সন্তান এবং হাজরাকে রেখে বাড়িতে চলে আসলেন। জোরে জোরে বলা যাবে একটু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাইতুল মুকাদ্দাস চলে আসলেন, নিজের এলাকায় চলে আসলেন। আর ইসমাইল এবং তার মা হাজরা, এই যে খানায় কাবা যেখানে প্রতিষ্ঠিত, তখন মরুভূমি, গাছ ছিল না, পাখি ছিল না, মানুষ ছিল না, কোনো কিছু ছিল না, শুধু বালু আর বালু আর বালু। দেখবেন মরুভূমিতে বালুর মধ্যে মাঝে মাঝে কিছু দু একটা গাছ থাকে না? আমি দেখেছি বিশাল মরুভূমি, নদীর বালুর চর পড়ে গেছে, মাঝে মাঝে ছোট ছোট গাছ জ্বালা গেছে, যে বিচি থেকে হয়, পাখিরা বিচিগুলো নিয়ে যায়, ওখানে গাছ হয়, দেখছেন না? এরকম হযরতে হাজরা আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে তিনি বসবাস শুরু করে দিলেন মরুভূমির ভিতরে। দুই একদিনের মধ্যে পানি যা ছিল সব ফুরিয়ে গেল, খাবার যা ছিল সব ফুরিয়ে গেল। সব ফুরিয়ে যেতে যেতে এমন অবস্থা হলো, পানি ফুরিয়ে গেল, খাবারও ফুরিয়ে গেল, কলিজার টুকরা সন্তান দুধ পাচ্ছে না। হাজরার শরীর শুকায় যাচ্ছে, পানি শূন্যতা হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে পানি নাই, বুকে যে দুধ হবে, খাবার না খেলে মায়ের দুধ হয় না, পানি না খেলে মায়ের দুধ হয় না, পানিও নাই, খাবারও নাই। আমাদের মা হাজরা আলাইহিস সালামের শরীরটা শুকিয়ে যাচ্ছে, বুকের দুধও শুকিয়ে যাচ্ছে। ইসমাইলকে মাঝে মাঝে বুকে নিয়ে দুধ পান করার চেষ্টা করে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম দুধ পায় না। ইসমাইল আলাইহিস সালাম মায়ের দুধ না পেয়ে কান্না শুরু করে দিল। হাজরা বলেন, আমি আর কিভাবে টিকবো, আমার শরীরে পানি নাই, পানি শুকিয়ে গেল, পেটে খাবার নাই। হাজরা বলেন, আমি ওইখানে থেকে সাপা পাহাড়ের দিকে তাকাইলাম, তাকাইয়ে দেখি সাপা পাহাড়ের পাদদেশে জল 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 করছে, চিকচিক করছে। ওটা মনে করলো পানি দেখা যায়, ওই পানি মনে করে ওইখান থেকে সাপা পাহাড়ের দিকে দৌড় মারল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সাপা পাহাড়ের পাদদেশে উঠে দেখে আসলেই পানি না, এটা বালুর চিকচিক, রোদের চিকচিকে বালুর চিকচিক দেখা যাচ্ছে। সাপা পাহাড় থেকে আবার মারওয়া পাহাড়ের দিকে তাকাইলেন, মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখে পানি মনে হয় যেন পানি মনে ঢেউ খেলতেছে। দেখতে দেখে আবার সাপা পাহাড়ে দেখে মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। মারওয়া পাহাড় থেকে দেখে যে আসলে পানি না, এটা বালু,
এটা রোদ পড়েছে বালুর উপরে, এটা চিকচিক চিকচিক করিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম ওই পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে দৌড় দিলেন। সাফা পাহাড়ে যে দেখে আবার মনে হয় পানি, আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াই দিলেন। এইভাবে 7 বার দৌড়ালেন, কিন্তু পানি নাই। আওলাকে সে আমাদের মা হাজরা এইভাবে 7 বার দৌড়ানো আল্লাহ পাক এত পছন্দ করেছে। আল্লাহ পাক বলেন হাজিদের স্মরণীয় বর্ণনীয় করার জন্য একটা রুকন হিসেবে এই সাফা মারোয়া পাহাড় দৌড়ানো আমি ওয়াজিব করে দিলাম। হাজরা আলাইহিস সালাম এই যে দৌড়ায়, মাথায় কাপড় নাই, মাথায় কোনো কাপড় নেই। আওলাকে সেই 7 বার দৌড়ানোটা আল্লাহ এত পছন্দ করেছে, পৃথিবীর যত হাজিরা সেখানে হাজির হবে, যদি সাফা মারওয়ায় 7 বার না দৌড়ায় তাদের হজ আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের আম্মা জান হযরত হাজরা এই দৌড়াদৌড়িটা অফ করে দিলেন। 7 বার দৌড়ে ক্লান্ত হয়ে গেলেন। এবারে চিন্তা করে নিজের বুকে দুধ নাই, শরীর শুকিয়ে যাচ্ছে, পানি কোথায় পাই? আল্লাহ পাক বলেন আমার বন্ধুর সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, যেই আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র ইসমাইল জবিহুল্লাহ, তার মা হাজরা সেই পানির জন্য ছটফট করে দৌড়াদৌড়ি করে। জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, জিবরাইল তুমি দেরি করো না, আমার বন্ধু খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহর যে জায়গার শোয়ান রয়েছে দেখো, সে পাওটা দিয়ে বারবার আঘাত করিতেছে, কান্নায় ছটফট করিতেছে, তুমি যাও আমার ইসমাইলের পায়ের নিচ দিয়ে পাথর আঘাত করে পাথর ফাটাইয়া সেখান থেকে পানির ফোয়ারা বের করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন আমি আল্লাহ পাকের হুকুম যখন করেছেন তখন আমি দৌড়ে আসলাম, দেখলাম ইসমাইল জবিহুল্লাহ কান্নায় ছটফট করেছে, পিঠে ঠোসা পড়ে গেছে, রক্তে রৌদ্রের তাপে পাথরের উপরে শোয়ানো। হাজরাও কান্দে, ইসমাইলও কান্দে। ইসমাইলের পায়ের আঘাত যেখানে ছিল ওইখানে জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ফেটে গেল। ওই পাথর ফাটার মধ্য দিয়ে আল্লাহ পাক পানি বের করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড় থেকে ক্লান্ত হইয়া 7 বার দৌড়াদৌড়ি করে, আর দৌড়াদৌড়ি না করে পুত্রের খোঁজ নেওয়ার জন্য আসলেন। আমার ইসমাইল বেঁচে আছে কিনা মারা গেছে দেখার জন্য তিনি আসলেন। দেখতে পেলেন পুত্র কান্না করে, আর আমার ইসমাইলের পায়ের নিচ দিয়া পানি বের হইতাছে। আল্লাহ পাক এই পানিকে এত পরিশুদ্ধ করেছেন যে পৃথিবীতে যত পানি আছে পানিগুলো জমা রাখলে নষ্ট হয়ে যায়। এই যে বোতলে লিকুইড পানি করা হয়, এ পানিও কিছুদিন রাখলে নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, পোকা হয়ে যাবে। কিন্তু জমজমের পানি, যেই পানি ইসমাইল জবিহুল্লাহর খাতরে আল্লাহ পাক দান করলেন, এই পানি 100 কোটি বছর রাখলেও পানিতে কোনোদিনও পোকা হবে না, পোকা হবে না। পরিশুদ্ধ পানি, আল্লাহ প্রদত্ত পানি। হাজরা বলেন এই পানি থামানোর জন্য পানি ভেসে যাচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, পানির ফোয়ারা দিয়ে পানি শুধু উপরের দিকে উঠছে, পানির বন্যা বয়ে যাচ্ছে। হাজরা বলেন এই পানি থামানোর জন্য আমি চেষ্টা করলে পাথরও টোকাইয়া টোকাইয়া চারবারে বাঁধ দেয়, কিন্তু এই পানি পাথরে বাঁধ ভেঙে পানি বের হয়ে যায়। হাজরা আলাইহিস সালাম বলেন এইভাবে আমি চেষ্টা করতেছিলাম কিন্তু পানি থামে না। আমি রাগান্বিত হয়ে বললাম, জম জম, পানি থেমে যা, থেমে যা। হাজরা ধমকে যখনই বলছে জম জম অর্থাৎ থেমো, থামো, যখনই হাজরা এই কথা বলেছে
তখনই পানি স্টপ থামিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পানি যদি সেদিন হাজরা আলাইহিস সালাম পানিতে বন্ধ করার ব্যবস্থা না করতেন, বলা হয়েছে যে সারা মক্কা মদিনা পানিতে প্লাবিত হয়ে থাকতো। আল্লাহু আকবার। ওই পথে বণিকেরা যায়, বণিকেরা মক্কা মদিনার বণিকেরা পশু লইয়া, উট লইয়া, ঘোড়া লইয়া, দব্বা লইয়া তারা মরুভূমির মধ্যে যেত পানি খোঁজ করার জন্য। পানি কোথায়? পানির খোঁজে তারা বের হইতো। মাঝে মাঝে যেতে যেতেই বণিকেরা ওই পথ দিয়ে যাচ্ছে, হাজরার ওই পথ দিয়ে দেখে আকাশে এগুলো পাখিগুলো নড়াচড়া করে, ওড়াউড়ি করে। বণিকেরা দূর থেকে বুঝতে পেরেছে ওইখানে কেন পাখিগুলো ওড়ে, অবশ্যই পাখির নিচে পানির ব্যবস্থা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বণিকেরা ওই পাখিকে লক্ষ্য করে তিনরা হেঁটে 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 দীর্ঘদিন সময় হেঁটে হেঁটে আসতে আসতে হযরত হাজরা আলাইহিস সালামের কাছে আসে। দেখে একজন মা একটা গাছের গোড়ায় পানির ফোয়ারার নিচে মা তার কলিজার টুকরা সন্তান নিয়ে বসা। বণিকেরা বলল, মা আমরা দূর থেকে এসেছি, মাগো আপনার কাছে বসবাস করতে চাই। আপনার কাছে পানি আছে, পানির মালিক মনে আল্লাহ আপনাদেরকে বানিয়ে আপনাকে করেছেন, মালিক বানিয়ে দিয়েছেন। আপনি শুধু আমাদের পানি দিবেন, বিনিময়ে আপনাদেরকে ওষুধ দান করব, অর্থাৎ আপনার খাবার দান করব, খাবার দান করব, বস্ত্র ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করব। শুধু আপনি আমাদেরকে এই জমজমের পানি আমাদেরকে একটু দান করবে। বণিকেরা হাজরা আলাইহিস সালামের কাছে পানি নেয়, আর বণিকেরা হযরতে হাজরাকে তার ইসমাঈলকে বসবাসের জন্য ঘর করে দিল, খাবারের বন্ধ ব্যবস্থা করে দিল, অন্ন বস্ত্র যা কিছু প্রয়োজন সব দিল। আল্লাহ পাক এইখানে জনপদ হিসেবে কবুল করে নিলেন। জোরে বলেন, আর জোরে। জনপদ হিসেবে কবুল করে নেন। এখানে মানুষ বসবাস শুরু করে দিল। দীর্ঘদিন প্রায় 7 বছর হয়ে যাওয়ার পরে, 60 বছর পার হয়ে গেল। বিশাল আলোচনা তো। 7 বছর পাড়ি দেওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, বন্ধু ইব্রাহিম, তোমাকে একটা সন্তান দান করেছিলাম, তুমি এই